হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সো ইউকের লন্ডনে বা অন্য যে কোনো সিটিতে গাড়ি কেনা খুবই সহজ, কিন্তু ড্রাইভিং লাইসেন্স পাওয়া অনেক বেশি চ্যালেঞ্জিং। অ্যাকচুয়ালি গেটিং লন্ডন ড্রাইভিং লাইসেন্স ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তাই ইউকে আসার পর ড্রাইভিং লাইসেন্স পেতে কী কী স্টেপ ফলো করতে হয় সেগুলো জানা খুবই ইম্পর্ট্যান্ট। এই ভিডিওতে ইউকে বা লন্ডন ড্রাইভিং লাইসেন্সের পুরো প্রসেসের জন্য কী কী স্টেপ কমপ্লিট করতে হবে তারই একটা ওভারভিউ দিব। কিন্তু আজ জাস্ট স্টেপগুলোর কথাই বলবো, কারণ পুরো প্রসেস ডিটেইলে বলতে গেলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। আর তাই প্রতিটা স্টেপ নিয়ে আমরা আলাদা আলাদা সেপারেট ডিটেইলে ভিডিও তৈরি করব, যার লিঙ্ক আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন ভিডিও এলেই আপডেট পেয়ে যান। ইউকে বা লন্ডনে গাড়ি চালানো কোনো বিলাসিতা বা শখ নয়, কিংবা উচ্চবিত্তরাই যে শুধু গাড়ি ব্যবহার করে থাকেন ব্যাপারটা কিন্তু এমন নয়। এখানে গাড়ি থাকা আর ড্রাইভিং লাইসেন্স পাওয়া একটা নেসেসিটি, যা না থাকলে লাইফটা অনেকটাই কমপ্লিকেটেড হয়ে যায়। আর আপনি আপনার দেশের ড্রাইভিং লাইসেন্স সাথে নিয়ে আসলে সেটি দিয়ে 1 বছর পর্যন্ত গাড়ি চালাতে পারবেন ঠিকই, তবে ইউকেতে লং টাইম থাকতে চাইলে ইউকের ড্রাইভিং লাইসেন্স মাস্ট করে ফেলতে হবে, কারণ ইউকের ড্রাইভিং লাইসেন্স থাকা খুবই ইম্পর্ট্যান্ট। আর আপনি লং টাইম থাকলে আপনার ড্রাইভিং লাইসেন্স লাগবেই। এজন্য যত তাড়াতাড়ি সম্ভব প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করে ফেলতে হবে। তো ইউকেতে কিভাবে ড্রাইভিং লাইসেন্স পেতে হয় জানতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটা দেখলে আপনারা লন্ডন ড্রাইভিং লাইসেন্সের পুরো প্রসেসটা নিয়ে একটা ওভারভিউ পাবেন, কারণ আজ আমরা শেয়ার করব ইউকে বা লন্ডন ড্রাইভিং লাইসেন্স পাওয়ার পুরো স্টেপ বাই স্টেপ প্রসেস। সো প্রথম স্টেপটাই হচ্ছে অ্যাপ্লাই ফর প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স। সো ইউকে বা লন্ডন আসার পরপরই আপনাকে প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করে ফেলতে হবে, কারণ প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স হচ্ছে ইউকে ড্রাইভিং লাইসেন্সের ফার্স্ট স্টেপ। আর এটা দিয়েই আপনার ড্রাইভিং লাইসেন্সের জার্নি স্টার্ট হবে। প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স না থাকলে আপনি কোনো ড্রাইভিং লেসনও নিতে পারবেন না, আর কোনো টেস্টও দিতে পারবেন না। তো কিভাবে আপনি এই প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করবেন, কোন ওয়েবসাইট থেকে অ্যাপ্লাই করবেন, বা কী কী ডকুমেন্টস লাগবে, কিংবা খরচ কেমন হবে, এই সব কিছু নিয়ে বিস্তারিত ডিটেইলে আমরা ভিডিও আপলোড করব। ডেসক্রিপশনে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন। তারপর সেকেন্ড স্টেপটা হচ্ছে থিওরি টেস্ট ডেট বুকিং, অর্থাৎ প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স হাতে আসা মাত্রই থিওরি টেস্টের জন্য ডেট বুক করতে হবে। ইউকেতে ড্রাইভিং লাইসেন্সের জন্য থিওরি টেস্টের ডেট বুক করতে অনেক সময় লাগে। বেসিক্যালি থিওরি টেস্টের ডেট বুক করা অনেকটাই চ্যালেঞ্জিং, কারণ স্লট পাওয়া বেশ কঠিন। তাই আগেই টেস্টের ডেট বুক করে ফেলতে হবে। তো কিভাবে বুকিং করবেন বা কী টিপস ফলো করলে তাড়াতাড়ি ডেট পেতে পারেন তা নিয়ে আমাদের বিস্তারিত ভিডিও আপলোড করা হবে, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। অ্যান্ড দেন থার্ড স্টেপটা হচ্ছে প্রিপেয়ার ফর থিওরি টেস্ট। তো এখন থিওরি টেস্ট বুকিং করার পর আপনাকে থিওরি টেস্টের জন্য প্রিপারেশন নিতে হবে। তো কিভাবে প্রিপারেশন নেবেন? থিওরি টেস্টের জন্য দুইভাবে প্রিপারেশন নেওয়া যায়। তো কি বই পড়তে হবে, বই কোথায় পাবেন, বা কি অ্যাপ ইউজ করবেন, অ্যাপ কিনতে কত টাকা লাগবে, বা কি স্ট্র্যাটেজি ফলো করতে হবে প্রিপারেশন নেওয়ার জন্য, এসব নিয়ে আমরা বিস্তারিত ভিডিও বানাবো। ডিসক্রিপশনে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন। নেক্সট ফোর্থ স্টেপটা হচ্ছে থিওরি টেস্ট প্রসেস। থিওরি টেস্টে গাড়ি চালানোর রুলস, রেগুলেশন, সাইনবোর্ড, রোড সেফটি ইত্যাদি সম্পর্কে আপনার কতটুকু নলেজ আছে তা দেখাতে হবে। থিওরি টেস্টে অনেকেই ভাবেন যে কি আসবে, কি কি করতে হবে, বা কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে। সো থিওরি টেস্ট বেসিক্যালি দুই পার্টে নেওয়া হয়ে থাকে, একটা এমসিকিউ এবং আরেকটা হচ্ছে হ্যাজার্ড পারসেপশন টেস্ট। তো এগুলো নিয়ে ডিটেইলে আমরা একটা ভিডিও বানাবো, আপনারা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন। এরপর ফিফথ স্টেপ হচ্ছে ড্রাইভিং প্র্যাকটিক্যাল টেস্ট বুকিং। থিওরি টেস্ট পাশ করার পরই প্র্যাকটিক্যাল ড্রাইভিং টেস্টের জন্য ডেট বুক করে ফেলতে হবে, কারণ থিওরি টেস্ট বুকিংয়ের সময়ই আপনাদের বলেছিলাম যে এখানে ড্রাইভিং টেস্টের ডেট বুক করতে অনেক সময় লাগে। সো নিজের পছন্দ মতো ডেটের টেস্টের জন্য স্লট খালি পাওয়া অনেক চ্যালেঞ্জিং এখানে, তাই আগেই ডেট বুক করে ফেলতে হবে। দেন সিক্সথ স্টেপ হচ্ছে ড্রাইভিং লাইসেন্স নেওয়া। থিওরি টেস্ট পাশ করার পর আসবে প্র্যাকটিক্যাল ড্রাইভিং লেসনের পালা।
যেহেতু বুকিংয়ের টাইমে একটু টাইম লাগে, তাই ডেট বুক করার পরই লেসন নেওয়া স্টার্ট করে ফেলতে হবে। এর জন্য আপনাকে একজন ভালো ট্রেনার নিতে হবে এবং ট্রেনিং স্টার্ট করতে হবে। লেসন বা ট্রেনিং শেষ হলে আপনার ট্রেনার আপনাকে অ্যালাউ করলে আপনি প্র্যাকটিক্যাল টেস্ট দিতে পারবেন। সো ড্রাইভিং লেসনের জন্য আপনাকে কয়টা লেসন নিতে হবে বা খরচ কেমন পড়বে, কিভাবে পে করবেন, এসব নিয়েও আমরা একটা ডিটেলে ভিডিও বানাবো। ডিসক্রিপশন বক্সে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন। অ্যান্ড ফাইনাল স্টেপ হচ্ছে প্র্যাকটিক্যাল টেস্ট প্রসেস। সো ড্রাইভিং লেসন নেওয়ার পর ইটস টাইম টু গিভ প্র্যাকটিক্যাল টেস্ট। প্র্যাকটিক্যাল টেস্টে আপনাকে একজন এক্সামিনার বা পরীক্ষকের সাথে গাড়ি চালিয়ে দেখাতে হবে। এখানে একজন এক্সামিনারের সামনে আপনাকে দেখাতে হবে আপনি গাড়ি চালানোর রুলসগুলো জানেন এবং আপনি সেফলি ড্রাইভ করতে পারেন। বেসিক্যালি তারা দেখবে আপনি ড্রাইভিংয়ে কতটা এক্সপার্ট। আরও কী কী বিষয় তারা চেক করবে বা কী কী জিনিস আপনাকে প্র্যাকটিক্যাল টেস্টের সময় খেয়াল রাখতে হবে, সেই সব নিয়ে আমরা ডিটেইলে একটা ভিডিও বানাবো। ডেসক্রিপশন বক্সে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন। আর এই স্টেপগুলো সাকসেসফুলি কমপ্লিট করতে পারলেই আপনি হাতে পেয়ে যাবেন আপনার ইউকে বা লন্ডন ড্রাইভিং লাইসেন্স। সো ভিডিওটা যদি আপনাদের কাজে এসে থাকে তবে আমাদের চ্যানেলটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। এছাড়া আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।